আমাদের এই যে ঈদুল আজহা ঈদুল ফিতর এদেরকে নিয়ে 3 থেকে 5 হাজার টাকা কিভাবে আমরা পরিবারকে বুঝাইতে পারি না, কিভাবে পারি বলেন আমরা একজন ওই যে আমার পাশে একজন রিক্সাওয়ালা ভাই আছেন, ওনাকে জিজ্ঞেস করলে দেখবেন উনি প্রতিদিন সর্বনিম্ন 1000 বা 1000-এর ঊর্ধ্বে তার আয়। তাই সে কোথায় থাকে খবর নিয়ে দেখেন, সে হয়তো একটা বস্তিতে বা বস্তির সেবি একটা বাসায় থাকে। হ্যাঁ, তারও 1500-2000 টাকা আপনারা তার সাক্ষাৎকারে পাবেন, 1500-2000 টাকা তার বাসা ভাড়া দিতে হয়। আমরা শিক্ষক হয়ে আমাদের পরিবারকে নিয়ে আমরা কি করে 1000 টাকা বাসা ভাড়াতে থাকি আপনারাই বলেন। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আমাদের বক্তব্যগুলো জাতির কাছে তুলে ধরুন। 12,500 টাকা দিয়ে একজন শিক্ষক প্রথম চাকরিতে ঢোকে কোথার থেকে? সে আসে রংপুর থেকে, ঢাকা শহরে, রংপুর থেকে ওই বরিশাল ভোলা এরকম জায়গায় তাদেরকে NTRC এর মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। সেখানে যে 1000 টাকা বাসা ভাড়া তারা কোথায় থাকবে বলুন তো? কিভাবে থাকবে? আমি আসছি বোলা জেলার থেকে, বোলা লালমোহন থেকে। আমি আসছি সিরাজগঞ্জ জেলা থেকে। মানে একটা মহিলা মানুষ 11 তারিখে আসছে। আমি কুড়িগ্রাম থেকে আসছি। আপনারা বলেন কিভাবে আমরা কেন আজকে আমি কুড়িগ্রাম থেকে এসেছি। আমরা কেন আজকে রাজপথে আসবো? আমরা তো শিক্ষক, আমরা থাকবো শ্রেণী কক্ষে, তাই নাকি? আমরা জাতি গড়ার জন্য, শিক্ষার্থীদের জন্য আমরা গবেষণা করব, আমাদের মন মস্তিষ্ক শিক্ষাদানের ক্ষেত্রে ব্যয় করবো নাকি? আমরা তো রাজপথে থাকতে আসি নাই। আমরা তো MP মন্ত্রী হইতে চাই না, আমরা তো MP মন্ত্রী হওয়ার রাষ্ট্র চালানোর দায়িত্ব চাই না। আমরা চাই এই শিক্ষার নামে যে দায়িত্বটা আমাদের কাছে, আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে চালিয়ে যেতে পারি। তবে আমাদের পেটে ক্ষুধা রেখে কিভাবে সম্ভব? আপনাদের কাছে সেই অনুরোধ রেখে আপনারা জাতিকে জানিয়ে দেন, আমরা 12,500 টাকা বেতনে চাকরি করি, 1000 টাকা বাসা ভাড়া পাই, 3 থেকে 5,000 টাকা উৎসব ভাতা পাই, চিকিৎসা ভাতা পাই কত? মাত্র 500 টাকা। কিংবা আমাদের সন্তানেরা কোনো শিক্ষা ভাতা পায় না, শিক্ষার কোনো সুবিধা পায় না। হ্যাঁ, এরপরও আরো কথা আছে। আমরা যখন অবসরপ্রাপ্ত হই, তাতে 6 থেকে 6 বছরের মধ্যে আমাদের অবসর কল্যাণ ট্রাস্ট কিছুই পাই না। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের মিডিয়া ব্যক্তিত্বদের কাছে আমাদের অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। স্যার বলুন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসলে ভাই আমি অল্প কথা আপনাদের সাথে বলতে চাই। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এই কথাটা আমাদের দেশে প্রচলিত আছে। বাট টিচার্স আর ট্রিটেড অ্যাজ এ উইডিং অফ এ নেশন, কথাটা কিন্তু বাস্তব। যে শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড করতে চান, শিক্ষকদের যদি সেখানে আগাছা হিসেবে ব্যবহার করা হয়, আপনি দেখেন বাংলাদেশের কোথাও কোনো সরকারি কিংবা কোনো কোম্পানি বা কোনো প্রজেক্টের কর্মচারী যারা শুধু পিয়ন, তাদের বেতন আমাদের শিক্ষকদের চেয়ে বেশি। পেটে কিছু না দিয়ে তো পিঠে দেওয়া যায় না। আমাদের মন মানসিকতা ভালো থাকতে হইবে এবং তাইলে আমরা ভালো শিক্ষাদান করতে পারবো। সুতরাং আমি সরকার বাবুদেরকে অনুরোধ করব, আমাদের শিক্ষকদের কাছে যেই অদাগুলো তিনি দিচ্ছেন, যেই কথাগুলো বলছেন, ওই কথাগুলোই এখানে মাঠে আইসা উনি একটা প্রজ্ঞাপন আকারে জারি করে যাক, আমরা বাড়ি চলে যাবো ইনশাল্লাহ। আজকে না পারুক, তারা বলছে পরবর্তী বাজেটেই দেখ, কিন্তু প্রজ্ঞাপন জারি করুক এখন যে আমরা পরবর্তী বাজেটে আপনাদের এই দাবিগুলো পূরণ করব। তাইলে আমরা মাঠে থাকবো না ইনশাল্লাহ, আমরা এখান থেকে উঠবো। কিন্তু যতদিন পর্যন্ত তিনি এই প্রতিশ্রুতি, এই প্রজ্ঞাপন জারি না করবেন, ততদিনে আমরা ইনশাল্লাহ এই স্থানে থাকবো, এখানেই থাকবো ইনশাল্লাহ। আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। একটা কথা, আপনারা স্লোগান মারবেন। আমার পরিচয়টা দিলাম না, পরিচয় দেই।